নমস্কার, শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের একটি নতুন পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমরা চন্দ্র ও সূর্যের যে পর্ব দুটি হয়েছে এই দুটির পর আজকে আলোচনা করব মঙ্গল গ্রহ সম্বন্ধে। মঙ্গল গ্রহ আপনাদের জন্মছকে কী অবস্থায় থাকলে কীরকম প্রভাব দেবে এবং তার প্রতিকার কি করে করবেন, আপনারা নিজেই কিন্তু প্রতিকার করতে পারবেন সেভাবে কিন্তু আমি বুঝিয়ে সম্পূর্ণ বলে দেব। আর ভিডিওর মধ্যেই আমি বলে দেব কোন দুটি এমন রাশি যাদের ওপর মঙ্গল গ্রহের সর্বদা শুভ ফল বিরাজ করে, অর্থাৎ কোন দুটি রাশির ব্যক্তি বা জাতক মঙ্গল গ্রহের শুভ ফলগুলি পেয়ে থাকেন। তো পুরোটি জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। পুরো ভিডিওটি দেখুন। এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি মঙ্গল গ্রহের বিস্তৃত আলোচনা করব এবং সম্পূর্ণটাই আপনাদের কাজে লাগবে। যদি আপনি মঙ্গল সম্বন্ধিত কোনো সমস্যায় ভুগে থাকেন সেটিও এর মাধ্যমে বুঝতে পারবেন এবং তার প্রতিকারও আপনি কিন্তু নিজেই করতে পারবেন। তো সবার প্রথমেই যদি আসা যায় যে মঙ্গল হচ্ছে কিন্তু একটি অগ্নিতত্ত্বের গ্রহ এবং যে জন্মছক বা যে কুষ্টি যেটা তৈরি হয় তার মধ্যে কিন্তু মেষ রাশি আর বৃশ্চিক রাশি কিন্তু মঙ্গলের স্বক্ষেত্র, অর্থাৎ এই দুটি ঘরকে কিন্তু মঙ্গলের নিজের ঘর হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গলের যে তুঙ্গি স্থান তা হলো কিন্তু মকর রাশিতে। তাই যদি মঙ্গল তুঙ্গি হলে, অর্থাৎ যদি মকর রাশিতে যদি আপনার জন্মছকে মঙ্গল অবস্থান করে অথবা স্বরাশি অর্থাৎ মেষ বা বৃশ্চিকেও যদি অবস্থান করে তাহলে কিন্তু সর্বদা মঙ্গল কিন্তু শুভ ফলই দিয়ে থাকে। এক্ষেত্রে জাতক কিন্তু বিদ্যান, কীর্তিমান, রাজার সমান জীবনযাপন করতে পারে, অর্থাৎ সব দিক থেকেই কিন্তু ভালো জীবনযাপনই করতে পারে মঙ্গলের দিক থেকে। আর যদি তার বিপরীত অর্থাৎ মিথুন রাশিতে, কন্যা রাশিতে অথবা কর্কট রাশিতে, যেহেতু মকর রাশিতে উচ্চ অবস্থা পায়, সুতরাং তার বিপরীতে কর্কট রাশিতে কিন্তু মঙ্গল নীচ হয়ে যায়। তাই যদি কর্কট রাশিতে অথবা মিথুন বা কন্যা রাশিতে যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে। এছাড়াও এই দুটোই যে বললাম, যদি ভালো অবস্থায়ও থাকে সেখানে যদি পাপগ্রহ দ্বারা যদি মঙ্গল দৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু অশুভ ফল কিন্তু প্রাপ্ত হয়ে থাকে। যেমন অশুভ যে ফল তা বলতে কি বোঝায়, যে ধরতে পারেন এখানে কিন্তু ভূমি বা ধন সম্পত্তির ক্ষতি করাবে, অনেক সময় প্রবাসেও কিন্তু বসবাস করতে হতে পারে। মঙ্গলের ক্ষতিকর প্রভাব যদি লগ্নে পড়ে, অর্থাৎ আপনার জন্মছকে যদি মঙ্গল লগ্নে থাকে এবং যদি লগ্নে থাকে মোটামুটি 99% লোকের কিন্তু বদমেজাজি আর রাগী স্বভাবের হয়ে থাকে এবং সেটা কতটা মাত্রায় হবে সেটি কিন্তু নির্ভর করবে লগ্নপতি কোথায় আছে বা তার উপর কোন গ্রহের দৃষ্টি পড়ছে। যদি বৃহস্পতির মতো কোনো শুভ গ্রহ দ্বারা দৃষ্টি হয় তাহলে তো সরকারি কাজকর্মে সাফল্য লাভ, ভূমি লাভ, সৎ বন্ধু লাভও হয়ে থাকে এবং এটিও কিন্তু নির্ভর করে কোন ঘরে আছে। আমি এটি ওভারঅল বলছি, কোন ঘরে মঙ্গল রয়েছে তার উপর কিন্তু নির্ভর করে কোন দিক থেকে শুভ ফল বা অশুভ ফল দেবে। এখানে বাই এক্সাম্পল আমি বলে দিই, মঙ্গল ধরুন পঞ্চম ভাবের সঙ্গে কোনো রকমভাবে যোগ স্থাপন করছে, তাহলে এখানে কিন্তু পঞ্চম ঘর সংক্রান্ত কিন্তু ফল দেবে। এখানে কিন্তু যদি ভালো অবস্থায় থাকে পুত্র সন্তানের সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে, কিন্তু যদি এখানে অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু সন্তান ধারণে অনেক দেরি হয়ে যাবে, মানে অনেক ডিলে করাবে, অনেক সমস্যা সৃষ্টি করবে, হবে কিন্তু সমস্যা সৃষ্টি করবে। এক্ষেত্রে কিন্তু বৃহস্পতিকেও দেখতে হবে, এরকম প্রতিটা ঘরেরই কিন্তু যে ঘরের যে কারক গ্রহ সেগুলোকেও দেখতে হবে। এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে পঞ্চম ঘর নেওয়া হলো। মঙ্গলের ফল কিন্তু বিবাহ জীবনেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জন্মছকে যদি লগ্ন অথবা চন্দ্র থেকে মাঙ্গলিক যোগের সৃষ্টি করে, এখানে কিন্তু লগ্ন চন্দ্র ছাড়াও কিন্তু শুক্র থেকেও কিন্তু মাঙ্গলিক যোগ দেখা হয় যদি বিশেষ ক্ষেত্রে, এক্ষেত্রে তবে লগ্ন আর চন্দ্র থেকেই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণভাবেই দেখা হয়, বিশেষভাবে দেখা হয়। তাহলে কিন্তু যদি মাঙ্গলিক যোগের সৃষ্টি হয় তাহলে কিন্তু বিবাহিত জীবন খুব সুখের হয় না। এক্ষেত্রে কিন্তু অন্যান্য গ্রহগুলির অবস্থানও দেখার প্রয়োজন আছে এবং অন্য মাঙ্গলিক জাতকের বা জাতিকার সঙ্গে কিন্তু বিবাহ দেওয়া প্রয়োজন। এবার আসা যাক কোন দুটি রাশির ক্ষেত্রে মঙ্গল সর্বাধিক শুভ ফল দিয়ে থাকে। এখানে কিন্তু প্রথম রাশিটি আমার হিসেবে হচ্ছে সিংহ রাশি আর দ্বিতীয় রাশিটি কিন্তু হচ্ছে মীন রাশি। আমি কিন্তু এখানে কিন্তু মঙ্গলের স্বরাশিকে কিন্তু এই দুটো লিস্টের মধ্যে রাখছি না। কেন রাখছি না তা কিন্তু আমি একটি আলাদা টপিক হয়ে যাবে, তার উপর কিন্তু আলোচনা করব। মিত্র গ্রহ আর শত্রু গ্রহের যখন আমি টপিক আলোচনা করব তখন কিন্তু আমি এর উপর পূর্ণ বিস্তারিত আলোচনা করব।
তবে এখানে কিন্তু একটি শর্ত আছে, সিংহ রাশি আর মীন রাশির সর্বাধিক শুভফল দিলেও এখানে কিন্তু কোনো ক্ষেত্রেই মঙ্গল যেন পাপযুক্ত না হয়, অর্থাৎ শনি বা রাহুকেতুর সঙ্গে যেন যুক্ত না থাকে, তাহলে কিন্তু শুভফল দেবে। যদি যুক্ত থাকে তবেও সেখানে দেবে, কিন্তু সেটি দেখার বিচার্য ব্যাপার আছে যে কি পরিস্থিতিতে সেটি হচ্ছে, সেটি দেখার কিন্তু ব্যাপার আছে। তো এবার আসবো প্রতিকারে। মঙ্গল যদি আপনার জীবনে খারাপ ফল দিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই মঙ্গলের প্রতিকার করা প্রয়োজন। বিশেষ ক্ষেত্রে বিবাহের আগে কিন্তু মঙ্গলের বিচার অবশ্যই প্রয়োজন, প্রত্যেকেরই, জাতক বা জাতিকা দুজনেই কিন্তু মঙ্গলের বিচার করে তার প্রতিকার করা অবশ্যই দরকার। প্রথম যে প্রতিকার সেটি কিন্তু আমি এখানে বলবো মাতা বগলামুখীর আরাধনা করা। যদি সম্ভব হয় প্রতিদিন মাতা বগলামুখীর আরাধনা করুন, কবচ পাঠ করুন, আর সম্ভব হলে সংকল্প করে বগলামুখী কবচের 108 পাঠ করুন। আপনারা যদি এটি আমাদের মাধ্যমে করতে চান এবং কবচ সংগ্রহ করতে চান, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন। এর লিঙ্ক দুটোই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও কিন্তু আমাদের এখান থেকে নবগ্রহ কবচও কিন্তু সংগ্রহ করতে পারেন। দ্বিতীয় হচ্ছে বজরংবলীর আরাধনা করা। মঙ্গলবারে কিন্তু হনুমান চালিসার 108 পাঠ করতে পারেন এবং সংকল্প করে যে আমার এই ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য আমি 108 পাঠ করছি। তো তার কিন্তু বিস্তারিত প্রসেস আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো, আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো সেটি কিন্তু খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো। এছাড়াও স্ক্রিনে একটি যন্ত্রম দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মঙ্গলবারে যদি সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ সূর্য যখন উদয় হচ্ছে মঙ্গলবারে তার 1 ঘন্টা সময়ের ভেতরে স্নান করে অষ্টগন্ধ দ্বারা যদি ভোজপত্রে অঙ্কন করে একদিন মন্দিরেই সেটি রেখে দেবেন, কারণ মন্দিরের যে পরিবেশ সেটি শুদ্ধ অবস্থায় থাকে এবং পুজো টুজো যখন দেওয়া হবে, সন্ধ্যাবাতি দেওয়া হবে, সেটি দেওয়ার ফলে কিন্তু সেটি চার্জ হবে এবং সেটিকে পরের দিন যদি আপনি তামার কবচে ভরে কিন্তু ধারণ করতে পারেন, বা 1 সপ্তাহ রেখে দিয়ে পরের মঙ্গলবারে কিন্তু সেটি তামার কবচে ভরে ধারণ করতে পারেন। এতে কিন্তু খুব ভালো ফল দেবে। এটি কিন্তু মঙ্গলের যন্ত্রম, এর প্রভাবে কিন্তু মঙ্গলের অশুভ ফল থেকে আপনি রেহাই পাবেন। তো আজকে আলোচনা হলো মঙ্গল সম্পর্কে। আগামীতে আরও এরকম মজাদার, আরও রহস্যময় ভিডিও পেতে কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটিকে লাইক করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটিকে কিন্তু অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেন তথ্যটি পেতে পারে। আর যদি রহস্যময় সাধনা সম্পর্কে জানতে চান তার জন্য কিন্তু জুড়ে থাকবেন, সেই সম্পর্ক ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো সঙ্গে থাকুন। নমস্কার।